গুড মর্নিং সবাইকে। অনেকদিন পর আবার আপনাদের কাছে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে চলেছি অ্যাডভেঞ্চার অন মোটর তত্ত্বাবধানে একটা ওয়ানডে রাইডে। তার আগে দেখাই বিশ্ব বাংলার রূপ। ঠিক দুর্গাপুজোর আগে এরকমভাবে সাজিয়েছে বিশ্ব বাংলাকে। অ্যান্ড সবার আগে জানাই স্বাগতম আমার ফেসবুক পেজ ট্রাভেল উইথ মন্টুতে। আশা করি সবাই ভালো আছেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য অনুরোধ পেজটাকে ফলো করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগছে ভিডিওগুলো। ফেসবুক পেজের নাম হচ্ছে mydreamworld.1। সুস্বাগতম সেখানে সবাইকে। অ্যান্ড যারা ইনস্টা থেকে দেখবেন ট্রাভেল লাভার মন্টু, সবাইকে সুস্বাগতম। তার আগে বিশ্ব বাংলার এই রূপটা আমি দেখাচ্ছি সবাইকে অসাধারণ ভিউর সঙ্গে। এখন বাজে রাত 3টে আর আমরা কিছু অ্যাডভেঞ্চার পাগল, বাইক পাগল ছেলে, বাইক প্রেমী ছেলে, রাস্তা প্রেমী সবাই মিলে বেরিয়ে পড়েছি আর চলেছি পশ্চিমবঙ্গের একটা প্রসিদ্ধ স্থান সেখানে ঘুরতে। সবাই মিলে একটা ওয়ানডে রাইডে, আমাদের অফিসিয়াল ওয়ানডে রাইড অ্যাডভেঞ্চার অন মোটর তত্ত্বাবধানে প্রায় 15 জন মতো চলেছি, 15খানা বাইক নিয়ে। তো এখন বাজে রাত 3টে। এই মুহূর্তে আমরা আছি বিশ্ব বাংলাতে। আমি জাস্ট বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট মিট আপ হবে দুর্গানগর। সেখানে একজন দাদা রয়েছেন পঙ্কজ দা, তার সঙ্গে মিট আপ করবো। অ্যান্ড সেকেন্ড মিট আপ পয়েন্ট আমাদের ডানকুনি টোল প্লাজা। তো ডানকুনি টোল প্লাজা থেকে তারপরে বেরিয়ে পড়বো একসাথে সবাই মিলে। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানাচ্ছি। আপাতত বিশ্ব বাংলার এই অসাধারণ সৌন্দর্য রূপ দেখা যাক। লাইটগুলো দিয়ে এত সুন্দরভাবে গাছগুলোকে সাজিয়েছে। এই দুর্গাপুজোর সময়টাই এটা থাকে এবং ডিসেম্বর পর্যন্ত এটা চলবে। নতুন বছরের পর আবার এগুলো খুলে নেয়, মানে জানুয়ারি 1 জানুয়ারির পর আর কি। অসাধারণ অসাধারণ। বহুবার এই রাস্তা দিয়ে গেছি দুর্গাপুজোর পর, বাট কোনোবারে আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। তো এটা একটা সুযোগ পেয়েছি, তাই আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। যারা কলকাতায় থাকেন তারা এই রূপটা মোটামুটি সবাই দেখেছেন, এত সুন্দর রূপটা। এটা হচ্ছে ইকো পার্ক। আমার বাম দিকে আছে ইকো পার্ক আর ডান দিকে ইকো স্পেস বা রাজারহাট। মাঝখান দিয়ে চলেছে বিশ্ব বাংলা সরণি। আর উপরে এই উপরটাতে চলেছে মেট্রো, এখনো যেটা স্টার্ট হয়নি। এটা নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। ভোরবেলা একদম ফাঁকা রাস্তা, বাধাহীন ভাবে সিগন্যাল দেখতে দেখতে চলেছি। তো সঙ্গে থাকুন, সবার সাথে অবশ্যই অনেক ভালো কিছু শেয়ার করব। আমরা এই মুহূর্তে চলেছি সবাই মিলে, কোথায় সেটা পরে জানাচ্ছি, বাট আবারও বলছি সঙ্গে থাকুন, ছেড়ে যাবেন না। আরে বাপরে, ভোরবেলা ট্রাকে 40 ফুট ট্রেলার, তার সঙ্গে জেসিবি উঠিয়ে নিয়েছে। আর ভোরবেলা সত্যি রাতের বেলা গাড়ি চালানোর একটা আলাদাই মজা। কলকাতার রাস্তার মজা নিতে গেলে রাতের বেলা গাড়ি চালাতে হবে। তিলোত্তমা কলকাতার মায়াবিনী রূপ, জাস্ট অ্যামেজিং। নতুন করে তৈরি করা কলকাতার একটা বড় বড় বিল্ডিং সব হচ্ছে নিউ টাউন এরিয়া। তো নিউ টাউন, সত্যিই নিউ টাউন। ডান দিকের রাস্তা চলে যাচ্ছে রাজারহাট হয়ে সোজা ভাঙড় টাকি রোড। আর আমরা বাম দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি চিনার পার্ক।
হচ্ছে ভোর রাতের বেলা গাড়ি, লরি আর লরি, তাই দেখে শুনে চালাতে হয়। কিছু মানুষ কাজের, তাদের দৈনন্দিন জীবনের কাজ কিছু মানুষের শুরু হয়ে গেছে, আর কিছু মানুষ ঘুরতে মজা নিতে। আমি চাইলে এই জায়গাটায় এসে ডাইরেক্ট মেন রোডে উঠতে পারতাম, বাট আপনাদের শুধু এই রাস্তার সৌন্দর্যটাকে শেয়ার করার লোভ সামলাতে না পেরে তাই ঘুরে যাত্রাগাছি দিয়ে এলাম। না হলে রাম মন্দির হয়ে ভেতর দিয়ে পার্কের 6 নম্বর গেট হয়ে এলে সোজা এসে এইখানে উঠতাম আর কি, সিটি সেন্টার 2। চলে এলাম চিনার পার্ক সিগন্যাল। তো গাইজ, সামনে চলেছে আমাদের পঙ্কজদা, আর এই মুহূর্তে আমরা উঠেছি বালির ব্রিজ। এখন বাজে প্রায় ভোর 4টে। তো বিবেকানন্দ সেতু অ্যান্ড বালির ব্রিজ এই দুটো পাশাপাশি। জয় মা দক্ষিণেশ্বরী, মা গো রক্ষা করো। বালি ব্রিজের ভিডিওটাই ফার্স্ট আসছে আপনাদের কাছে আমার মাধ্যমে। একদম ফাঁকা, এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো ফাঁকা, ব্যাস চলেছি আর কি। ওয়াও, একটা নতুন এক্সপিরিয়েন্স সত্যিই আমার জন্য। এটা ফার্স্ট টাইম আমি টিমের সাথে যাচ্ছি, বাট এত ভোরবেলা রাইড দেখেছি যে মানে অনেক ভিডিও ফেসবুকে ইউটিউবে যে 4টার সময় মিট আপ আছে, 5টার সময় মিট আপ আছে, বাট আই এম দ্য ফার্স্ট। তো ওটা সত্যি একটা নতুন এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে। একটা এক্সাইটমেন্ট থাকে, আমি 2 দিন ঘুমোতে পারিনি, এত এক্সাইটমেন্ট। রাত্রিবেলা 2-2:30 ঘুম ভেঙে যাচ্ছে ফাইনালি। ওরে বাপরে, রাস্তা কি! লরিগুলো চলতে পারে না, সেই কেদারনাথে চড়ার ঘোড়ার মতো চলতে পারে না, বাট তবু চলছে টিপ 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 করে। তো ডানকুনি টোল প্লাজা থেকে শুরু হয়ে গেল আমাদের রাইড এখন শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। একদিনের রাইডে চলেছি আমরা আজ, অ্যাডভেঞ্চার, পাহাড়, ঝর্ণা সবকিছু মিলিয়ে শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। আয়নাতে দেখা যাচ্ছে আমাদের রাইডার ভাইরা পেছনে সবাই লাইন করে চলেছে, সামনে 2 জন, আমি 3 নম্বরে। তো একটা সত্যি অ্যাডভেঞ্চার ব্যাপার হতে চলেছে, আশা করব। সবাই সুস্থভাবে যাচ্ছি, যেমন সুস্থভাবে ফিরবো এই আশা নিয়ে শুরু করছি। সবাই থাকুন সঙ্গে, দেখাতে থাকবো ধীরে ধীরে এক এক করে। যতগুলো জায়গা দেখবো আজকের সবগুলোই আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব যতটা ভালোভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে দেখানো যায়। অবশ্যই যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, পাশে থাকবেন। নিশ্চয়ই
আরও আপনাদেরকে আমি সাহায্য করব, দেখার সুযোগ করে দেব। ফার্স্ট টাইম হাইওয়েতে গাড়ি এত টেনে যাচ্ছি। 70 সঙ্গে রয়েছে 3টে R15, একটা হোন্ডা ক্লাসিক 350, সঙ্গে রয়েছে আমাদের একটা লিভো 125, একটা টিভিএস 100। তো মোটামুটি সব রকম বাইক মিলিয়ে 100 থেকে শুরু করে 350 সিসি অব্দি সবই রয়েছে, আর সবাই মিলে একসাথে যাচ্ছে। এটা সত্যি একটা অভূতপূর্ব ব্যাপার। তো এই মুহূর্তে আমরা 8টা বাইক আছি একসাথে, প্রায় 9 জন মতো রয়েছি রাইডে। আই হোপ সত্যি একটা খুব সুন্দর অ্যাডভেঞ্চার হতে যাবে, স্মৃতি মধুর আর কি। আপাতত আমরা দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের রাইড অ্যান্ড এনজয় করতে থাকুন। আমরা পৌঁছে গেলাম অবশেষে শক্তিগড়। এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হবে কিছুক্ষণ। বর্ধমানের ভিউটাই আলাদা, পুরো সবুজ আর সবুজ চারিদিকে, রাস্তায় সবুজ, মাঠে সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আর কি। আর হাইওয়ে, বাপরে, পুরো মাখনের মতো রাস্তা, একটা মাখন যাকে বলা হয়। তো সেই হাইওয়ে দিয়ে চলেছে আমাদের পল্টন। 8টা বাইকের 9 জন আরোহী পল্টন চলেছে আমাদের। আর বর্ধমান ধানের জন্য বিখ্যাত, সবাই জানে। তো চারিদিকে ধান চাষ হয়েছে, এইরকম একদম সবুজই সবুজ, যদিকে চোখ যায়। কলকাতার বাইরে বেরোলেই বোঝা যায় যে ঠান্ডাটা এসে গেছে, বেশ কুয়াশা, চারিদিকে ফগ হালকা হালকা, সূর্যটা উঠি করেও উঠছে না, এরকম একটা ব্যাপার। না গরম না শীতোষ্ণ অঞ্চল টাইপের হয়ে গেছে। আর তার মধ্যে চলছে এইরকম একটা হাই লেভেলের বাইক রাইডিং, কন্টিনিউয়াসলি 70-80 এক লেন্থে, একভাবে, এক সারিবদ্ধভাবে, শৃঙ্খলার সাথে। তো সত্যি মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করছি। এটা আমার প্রথমবার যে এত লং রাইডে একটা টিমের সাথে যাচ্ছি। আরো অ্যাডভেঞ্চার রয়েছে এই ট্রিপে, আমরা দেখতে পাবো। সবে শুরু, সঙ্গে থাকুন। আবার আপনাদেরকে বলছি, যারা দেখছেন চ্যানেল মাই ড্রিম ওয়ার্ল্ড.1 ইউটিউবে, লাইক শেয়ার কমেন্ট করবেন। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে ভালো লাগবে। অ্যাটলিস্ট যে কোথা থেকে মানুষ আমাদেরকে দেখছে সেটা জানতে পারলে আমাদের ভালো লাগে। রাইডিং যারা করি আমরা, তারা একটা প্যাশন এটা। আর যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য একটা ড্রিম। নিজের বাইক নিয়ে লং রাইড করে ঘুরতে যাওয়ার মজাটাই যে কি, যারা যায়, যারা বোঝে, এটা তারা ছাড়া আর কেউ জানবে না। আর সানডেতে ভোরে লোকজন বেরিয়ে পড়েছে, কাপেল, বন্ধুরা, টিম, যে যেমন পেরেছে, সোলো, যে যেমন পেরেছে তেমন ভাবেই বেরিয়েছে। তো আমরাও টিম বেরিয়েছি। শক্তিগড় পৌঁছে গেলাম প্রায়। তো আপনাদেরকে আরো জিনিস দেখাবো, এবং অনুরোধ করব যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। আর আরো ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে ভিডিওগুলো। ধন্যবাদ আপাতত।
আমরা পানাগড় ছেড়ে এখন আসতে চলেছি নেক্সট টার্গেট আমাদের শুশুনিয়া পাহাড়। তবে তার আগে দুর্গাপুর ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়াতে হবে সবাই। সামনে আমাদের রাইডার ভাইরা আরো চলেছেন। মাঝখানে একটু আমাদের একটা ছোট্ট দুর্ঘটনা ঘটে গেছিল, অ্যাক্সিডেন্ট, বাট ঠাকুরের আশীর্বাদে সবাই সুস্থ আছি। শুধু একটু হাতে একজনের একটু ডিপ হয়ে কেটে গেছে, ব্যাস, বাকিটুকু তো ঠিকঠাকই। আশা করছি বাকি জার্নিটা আমাদের ভালোভাবে কাটবে। তো বর্তমান দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বাট তাও এখানে ধান চাষ কি হারে মানে সবুজ, আর তার মাঝখান দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মানে দিল্লি রোড আর কি, সরি। ইটস আ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স টু রাইড অন দিস রোড। এত সুন্দর, এত ভালো একটা পরিবেশ, আর রোদ্দুরটা এই কুটি কুটি করে উঠছে না, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে বাইক চালানোর জন্য। মহা উদ্যমে আমরা মোটামুটি গতিতে যাচ্ছি, তবে সবাই ভীষণ সাবধানে, সবাই একে অপরকে কেয়ারিং করেই যাওয়া হচ্ছে, যাতে সবাই অ্যাটলিস্ট দুর্ঘটনা এড়িয়ে সুস্থভাবে বাড়ি পৌঁছতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে। তো দুর্গাপুর আসলে আবার তোমাদের সঙ্গে আবার দেখানোর চেষ্টা করবো নতুন কিছু। তো এখন আমরা দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আছি। দুর্গাপুর আসানসোল ওই রোডটাতেই। তো রাস্তার দুধারে হলুদ এক ধরনের ফুল ফুটেছে, ফুলটা ঠিক চিনতে পারছি না গাছটা, বাট দেখতে জাস্ট অসম লাগছে রাস্তাটাকে। একদম এত সুন্দর ভিউ বানিয়ে দিয়েছে এই হলুদ ফুলগুলো। আর হাইওয়েতে গাড়ি চলছে, বাপ রে বাপ, আশির নিচে তো কেউ চালাচ্ছেই না। স্টিল আমরা যতটা পারছি মেনটেন করে স্পিড, নিজেদের সেফটি সব কিছুতেই আর কি। সামনে আমাদের হেড চলেছেন সুরজিৎ বাবু, কোঅর্ডিনেটর, পেছনে টেল আছেন। রাস্তা মাখনের মতো রাস্তা, পুরো একদম মাখন যেমন হয় সেরকম, একটা খোয়া পড়ে নেই। এত সুন্দর রাস্তা, চালাতে বেশ লাগছে। এটা অ্যাকচুয়ালি দিল্লি রোড, ভীষণ সুন্দর করেছে। এখান থেকে 1338 কিলোমিটার দিল্লি দেখাচ্ছে, আর বেনারস অ্যারাউন্ড 500 কিলোমিটার। আমরা একটা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা পেয়েছি যাওয়ার জন্য, তো সেই জঙ্গলটাকে এক্সপ্লোর করছি। শুশুনিয়া पहाड़ किधर से इधर नहीं पता, ठीक है। চলো তাহলে। হ্যাঁ হ্যাঁ এটাই। ও ও ওরে বাপরে, ক্যাপ্টেন কোন জঙ্গলে ঢোকালে ধরে রেপ করে নেবে তো। सच में यार ये कौन सा रास्ता है। সামনে চলেছেন আমাদের সুরজিৎ বাবু, আমাদের পথপ্রদর্শক। হ্যাঁ ঠিক যাচ্ছি, চলো চলো চলো, ঠিক যাচ্ছি। ও
সুন্দর করে আমাদের পেছনে সব লোকজন আসছে, আয়নাতে দেখা যাচ্ছে। Wow, really we are in an adventure place. আচ্ছা সুরজিৎ, পেট্রোল পাম্প দেখলে এবারে আমাদের ঢুকতে হবে। বাঁকুড়াতে এসে পড়েছি আমরা, প্রপার বাঁকুড়া জেলা। এই রোড এই তো, চলো। গেছি মোটামুটি রাঢ় অঞ্চল, যেটা বাংলার রাঢ় অঞ্চল বলা হয়। বাঁকুড়া, বিষ্ণুপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রাম। তো এটা সত্যি রাঢ় অঞ্চল, মানে লাল মাটির দেশ। সেই বাঁকুড়া জেলায় চলে এসেছি। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, মানে ভিজিট পয়েন্ট, শুশুনিয়া পাহাড়। সকাল থেকে আমরা যেটার উদ্দেশ্যে বাড়ির থেকে বেরিয়েছি ভোরবেলা, তো এটা দিয়ে যাচ্ছি আমরা। তো আমরা রানীগঞ্জ থেকে ঢুকে সোজা মোটামুটি দামোদর ব্রিজ, মেজিয়াগঞ্জ ব্রিজ, তার উপর দিয়ে যাচ্ছি। এটা দামোদর নদ, জলও আছে, বাড়িও আছে। দামোদর বর্ষাকালে দেখি ভয়ঙ্কর। দামোদর নদ মানে বলা যায় বাংলার অভিশাপ বলতে যাবো একটা বর্ষাকালে। তবে মেজিয়াগঞ্জ ব্রিজটা অনেক বড়, মোটামুটি 1/2 কিলোমিটার তো হবেই, প্রায় 250-300 মিটারের বেশি। আমাদের সামনে টিম চলেছে শুশুনিয়ার উদ্দেশ্যে। এখনো আমরা পৌঁছতে পারিনি, সারাদিন মোটামুটি ঘুরে ঘুরে চলছে আর কি। চেকপোস্ট অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস।
দিয়ে চলেছে আমাদের রাইডার বাবুগণ। তিনটা R15, 125 হোন্ডা সাইন, তার সঙ্গে আমি 110 নিয়ে পাল্টা দিয়ে যাচ্ছি। বাঁকুড়া থেকে এলে এইসব জিনিসগুলো দেখা যায় প্রচুর। রাস্তার মধ্যে গরু, ছাগল, ভেড়া, মানুষ সবই ঘুরে বেড়ায়। তবে প্রকৃতি এক অনবদ্যভাবে এখানে সেজে থাকে সর্বদাই। যেহেতু বাংলার রাঢ় অঞ্চল, মাটি স্বভাবতই রুক্ষ, লাল মাটি, এরকম আর কি। তো মোটামুটি তাও এখানে এরকমই বন্দোবস্ত ব্যবস্থা। শুশুনিয়া এখন অনেক দূর, এখনো প্রায় 20 কিলোমিটার আমাদের চালাতে হবে। আমরা চলে যাচ্ছি। তার মধ্যে প্রাকৃতিক পরিবেশটা দেখানোর লোভ সামলাতে পারলাম না। ভগবানের হাতে আঁকা সৃষ্টি। দুটোটাও কি মিষ্টি, এতই মিষ্টি, না গরম লাগছে না ঠান্ডা না অন্ধকার। বাঁকুড়ার জঙ্গল পৌঁছে গেছি। ফরেস্ট অফ বেঙ্গল, ঘন বাঁশবন, যেটা সচরাচর সবাই মোটামুটি ব্যবহার করা থাকে। বাঁশবন সঙ্গে বিজল গাছ দেখতে পাচ্ছি। ওর মোরামের রাস্তা মাঝখানে, জাস্ট ওয়াও। এটা বহুদিন পর এলাম ছাতনা। ছাতনা আজ থেকে 7-8 বছর আগে একবার রাত্রিরে ছাতনা হয়ে রাজবান্ধেই গ্যাস তখন সত্যিই জানতাম না এটা ঝাড়খণ্ড বর্ডার হয়ে গিয়ে আপনার পনোরমা ড্যামের কাছে উঠেছে। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের দূরত্ব 3-4 কিলোমিটার রাস্তা। এটা একটা সেকেন্ড হচ্ছে মেন রোড থেকে গ্রাম মোটামুটি 1.5-2 কিলোমিটার। এইটা সর্বদা দেখতে বাঁকুড়া পুরুলিয়া এলে এটা হচ্ছে কমন। বাঁকুড়াতে তাও ঠিক আছে, পুরুলিয়াতে তো একদম শাল জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। লাল
চলে এসেছি শুশুনিয়া পাহাড় সামনে, এই যে দেখতে পাচ্ছেন শুশুনিয়া পাহাড়, বাঁকুড়া। আসানসোলের দিক থেকে ঢুকলে প্রথমেই পাহাড়, পরে তারপরে বাঁকুড়া যেতে হয়। আমরা এখন এসছি এখানে। ওয়াও, জাস্ট ওয়াও। পাহাড় দেখলেই মনে একটা আলাদা শান্তি কাজ করে। এরকম বন্ধুদের সাথে বাইক নিয়ে পাহাড়ে ঘুরতে আসা অসাধারণ অনুভব ব্যাপার। জীবনের ট্রিপ তো করতেই হয়, সময় লাগে, বাট পূরণ করা উচিত। কিছু না হোক মানসিক শান্তি আর কিছু পাওয়া যায়। হাপানিয়া মোড়, হাপানিয়া মোড় থেকে আমরা শিউলিবনা এই যে যাবো এখানে, বাট এই রাস্তা দিয়ে যেতে হবে ঘুরে ঘুরে। ঢুকতে চলেছি শুশুনিয়া পাহাড়ের মধ্যে। বাড়ি, হোটেল, 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 হোমস্টে। রাস্তাটা দেখো, শুধু মোরামের রাস্তা আর ইউক্যালিপটাসের জঙ্গল। ও কি সুন্দর, কি নিরিবিলি পরিবেশ। জাস্ট দেখো সবাই। আচ্ছা, এখানে লোকজন আসে, গাড়ি, বাইক সবকিছুই আছে ব্যবস্থা মোটামুটি। এটা পাহাড়ের ঢাল আর কি, শালের জঙ্গল। আর মোরামের রাস্তা। এইটাই রাস্তা। অ্যাডভেঞ্চার স্টার্ট। প্রথমবার পাথরে মাটি দিয়ে গাড়ি চালাচ্ছি।
পুরো মাখন ব্যাপারটা। এই তো ওঠো, ক্যামেরা অ্যাকশন, এদিকেই চলো। এই তো উপরে। চলো চলো চলো, যতটা যাওয়া যায়। ছবি ফটো সব নিচ্ছে, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। চলবে তো, ওই ওপরে চলো না। এখানে কেন, উপরে রাখবো না? কলকাতা থেকে এখানে এলে প্রবলেম হয়নি, জঙ্গলে। চলো উপরে চলো। হাউ নাইস হয়েছে। ভেতরে কি না, না ওই ওই ঢোকার সময় যে দোকান, তাহলে ওটাই হবে। গাড়ি পিছিয়ে না, পিছিয়ে নিয়ে কর, পিছিয়ে নে। बस बस ओए হ্যাঁ ধরতে বারণ করেছে, দুটোই মেরেছে একসাথে। ধরবি না, এরে এরে আস্তে আস্তে আস্তে। থ্রি ফিফটি ডিক 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 করে ঠিক তুলে নিচ্ছে। আমি গোপ্রোতে নিচ্ছি ভিডিও।
দারুণ 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 লাগছে। তো আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে গাড়ি নিচে নিয়ে, কিন্তু এই ভয়ঙ্কর রাস্তায় সত্যি গাড়ি চালানো, গাড়ি নিয়ে নামা তো আলাদাই অ্যাডভেঞ্চার ছিল, একটা স্বাদ ছিল, শখ ছিল। সেটাই পূরণ করে যাচ্ছি। পড়ে যাবি ভাই। সুরজিতের তো আমরা এখন শুশুনিয়া পাহাড় থেকে পেরিয়ে, সেখানে ঘুরে বেরিয়ে গ্রামের ভেতর দিয়ে একটা আঁকামাকা রাস্তা ধরে এগিয়ে চলেছি গাংদুয়াং ড্যামের উদ্দেশ্যে। একটা নতুন নাম আমার কাছে, আমি কখনো গাংদুয়া ড্যামের নাম শুনিনি, বাট হ্যাঁ ড্যাম প্রচুর আছে বাঁকুড়া পুরুলিয়াতে, সেটা জানি, অনেকগুলোই ড্যাম আছে প্রায়। তো সেই গাংদুয়া ড্যাম দেখতে যাচ্ছি গ্রামের রাস্তার ভেতর দিয়ে, গ্রামের রাস্তা। তো কি সুন্দর, বেশ আঁকা বাঁকা রাস্তা, একদম ফাঁকা, গাড়ি চালাতেও বেশ মজা লাগে। সবাই মোটামুটি খিদেতে ক্লান্ত, বাট অ্যাডভেঞ্চারের লোভে এগিয়ে চলেছি আর কি। তো গাংদুয়া ড্যামে গিয়ে আবার বাকিটা আপনাদের দেখাবো, কেমন ড্যাম সেটা, কেমন সুন্দর সৌন্দর্য, কি পাওয়া যায়, কি কি দেখতে যায়, হ্যাঁ কিভাবে আসতে হবে। এখানে আসতে গেলে আপনাদের শিউলিবনি গ্রামে আসতে হবে, যেটা হচ্ছে আপনার শিউলিবনি গ্রামের আগেই হচ্ছে শুশুনিয়া পাহাড়। যদি আসানসোলের দিক দিয়ে আসেন তো রানীগঞ্জ নেমে, মানে আসানসোলের আগে রানীগঞ্জ থেকে বাঁকুড়ার বাস করে যে কোনো এসে ছাতনার আগে একটা গ্রাম আছে, মানে আপনি যদি একে বলেন ওই গাড়িওয়ালাদের, ওখানে নামিয়ে দেবেন শিউলিবনি যাবো, ওখানে নামলেই পাহাড়টা আপনাকে রাস্তার পাশেই দেখতে পাবেন পাহাড়, আর ওটাই হচ্ছে আপনার শুশুনিয়া পাহাড়। এটা হচ্ছে তারপরে গাংদুয়াং, ওখান থেকে আরো 15 কিলোমিটার আমরা বাইকে গেছি। তো গাংদুয়াং যাওয়ার জন্য আপনার টোটো পেয়ে যেতে পারেন, এখানে টোটো চলে দেখলাম। একদম গ্রাম্য রাস্তা, গ্রামের ভেতর দিয়ে। একটা সময় এসব এলাকায় মানুষ আসতে ভয় পেত, বিকজ মাওবাদী এলাকা বলে পরিচিত ছিল এইসব, বাঁকুড়া, ছাতনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। এটা এখন স্থিতিশীল, আপনারা জানেন। তো চলুন দেখা হচ্ছে।